ঈদ তো চলে আসলো, আর প্রিয় মানুষটাকে অবশ্যই সালামি কার্ড দিতে হবে। সেটা যদি হয় নিজের বানানো, সেটা অবশ্যই অনেক বেশি স্পেশাল হবে। আপনি যতই অন্যের কাছ থেকে কিনেন না কারণ, নিজে যদি একটা সালামি কার্ড বানাইতে পারেন, আমি মনে করি আপনার প্রিয় মানুষটার কাছে সেটা বেশি স্পেশাল হবে। তো চলেন আপনাদের একটা সুন্দর সালামি কার্ড কিভাবে মেক করবেন সেটার একটা রেসিপি শেয়ার করি। তো সালামি কার্ড বানাইতে গেলে প্রথমে আপনার যেটা লাগবে সেটা একটু মোটা সাইজের একটা পেপার লাগবে। যে পেপারটা আপনি অ্যাভেলেবেল সব দোকানে পাবেন না, একটু মোটা সাইজের পাবেন, যেগুলো আর্ট পেপার বলে। আপনি যে কোনো লাইব্রেরিতে গেলেই আর্ট পেপার কিনতে পাবেন, এক পার পিস 20 টাকা করে নিবে। আর আমি যে পেপারগুলো নিছি এই পেপারগুলো আসলে অ্যাভেলেবেল সব দোকানে পাওয়া যায় না, আপনি নিউ মার্কেট গেলে নিউ মার্কেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই পেপারটা ভিডিওর মধ্যে সাদা দেখা গেলেও এই পেপারটা আসলে সাদা না, এটা একটু গোল্ডেন টাইপের, গ্লসি টাইপের একটা পেপার। আর এই পেপারটার দাম তুলনামূলক খুবই বেশি। এই পেপারগুলোর পার পিস 170 টাকা করে। আর আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ নিতে পারবেন। আমি 8x6 ইঞ্চ করে নিয়েছিলাম, যেহেতু আমার মোটামুটি একটু ভালো সাইজ, বড় সাইজের একটা কার্ড মেক করতে চাচ্ছিলাম। আর এই যে আমার হাতে স্টিকারগুলো দেখতে পারতেছেন, এগুলো আমি গুগলে সার্চ করে তারপরে প্রিন্ট করে নিয়েছি। আপনি যদি কার্টুন কাপল পিকচার লিখে সার্চ করেন, আপনি অবশ্যই ইসলামিক মাইন্ডেড চাইলে ইসলামিক কার্টুন কাপল পিকচার লিখে সার্চ দিবেন। তো দিলে দেখবেন অনেক সুন্দর সুন্দর কাপল পিকচার চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আর এভাবে ফোম টেপ লাগিয়ে নেবেন, কেননা ফোম টেপ লাগালে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর আপনার হাতের কাছে যদি ফোম টেপ না থাকে তো কোনো প্রবলেম নাই, আপনি নর্মাল গ্লু দিয়ে এটি লাগিয়ে নিতে পারবেন। আর অবশ্যই আপনারা দুইটা কালার নেওয়ার ট্রাই করবেন, কেননা দুইটা কালার না নিলে কার্ডটার ডিজাইনটা ওইরকম ভাবে ফুটবে না। যে কোনো দুইটা কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আর এটার মাপটা আমি 4.5x4 ইঞ্চ নিয়েছিলাম। এটাকে কেটে আমি একটু গোল করে কেটে নিব, কারণ এটা ডিজাইনটা তাহলে একটু বেশি সুন্দর লাগবে। আমার হাতের কাছে ডাইস ছিল, আমি ওইটা দিয়ে কেটে নিছি। আপনাদের হাতের কাছে অবশ্যই চুড়ি থাকবে, তো আপনারা চুড়ি দিয়ে এভাবে গোল করে এটাকে কেটে নেবেন, তাহলে ডিজাইনটা একটু সুন্দর লাগবে। আর আপনাদের পছন্দ অনুযায়ী এই যে দেখেন আমি যেভাবে নিয়েছি এভাবে কেচিটা উল্টো করে কয়েকটা দাগ দিয়ে নেবেন, তাহলে এটাকে ভাঁজ করতে পারবেন। আমার এটা অনেক বেশি মোটা ছিল, যার জন্য আমি এইভাবে করে নিছি। আর সাইডটি একটু কেটে নিছি, যাতে এটা ইজিলি ভাঁজ করে গ্লু লাগে আমি এটাকে লাগাই দিতে পারি। আর আপনারা কেউ যদি আমার এই ভিডিও দেখে কার্ড মেক করেন তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, আমার খুব ভালো লাগবে। আর গ্লু লাগানোর আগে অবশ্যই আপনারা এটাকে বসে দেখে নেবেন যে এটার সাইজটা ঠিক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা। না হলে পরে দেখবেন যে আপনার কার্ডটা নষ্ট হয়ে যাবে। এরকম কিন্তু আমার প্রথম যখন আমি কার্ড মেক করতাম এরকম ভুল আমার অনেক হতো, এখন যদিও হয় না, আমি বুঝে গেছি। আর আপনাদের যদি এই কার্ডটা মেক করার ইচ্ছা থাকে, আপনারা যদি কোনো কিছু না বুঝেন তো অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন, আমি আপনাদের বুঝিয়ে বলে দেওয়ার ট্রাই করবো যতটা সম্ভব। আর আমি যেহেতু এগুলো নিয়ে কাজ করি, সো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল সব কিছুই থাকে। তো এটা এরকম খালি রাখলে আমার কাছে ভালো লাগতেছিল, যার জন্য আমি এই ফুলটা বসিয়ে দিতে চাচ্ছিলাম। আর এই যে দেখেন এই গিয়ারটাই আমার হাত অনেকবার পুড়ছে। আর এই স্টিকগুলো 10 টাকা করে। এই স্টিকের সাথে যে পিস্তলের মতো যেটা থাকে ওটার দাম অনেক বেশি। আপনারা ওইটা কিনলে যেহেতু ওটা দিয়ে কাজ করবেন না, তো না কেনাই ভালো। 10 টাকা করে একটা স্টিক কিনে নেবেন আর মন চাইলে এটাকে গলিয়ে নেবেন। আর অবশ্যই সাবধানতার সাথে কাজটা করবেন, কেননা এটা যদি আপনার হাতে একবার লাগে আপনার হাত সাথে সাথে পুড়ে যাবে। তো যাই হোক, এবার এই যে দেখেন ঈদ মোবারক কার্ড, এটাও আমি গুগল থেকে সার্চ করে তারপরে প্রিন্ট করে নিয়েছিলাম। আপনারাও এভাবে প্রিন্ট করে নেবেন। যদি না পান তো আমাকে বলবেন, আমি আপনাদের এটা একদম আমার কাছে করা আছে, করাটাই আমি আপনাদের সেন্ড করে দিব। আপনারা জাস্ট প্রিন্ট করলেই হবে, যেহেতু আপনারা সাইজ বুঝবেন না। আর আমি পেন্সিল দিয়ে উপরে আগে লিখে নিচ্ছিলাম, কেননা আমার লেখাটা যদি নষ্ট হয়ে যায় তো পরে আমার পুরো কার্ডটাই বৃথা যাবে। আর এই যে দেখেন প্রথমে আমি সাদাটা দিয়ে লিখতে চাচ্ছিলাম, কিন্তু পরে দেখলাম যে আমার এই সাদা কালারের ইয়াটা নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি এইভাবে দাগ দিয়ে নিয়েছিলাম। এটা লেখাটা অনেক বেশি সুন্দর লাগবে। আর এটার উপরে আমি যেহেতু ব্লু কালার দিয়ে লিখবো, আমার ফুলটা ব্লু কালার ছিল, তো এই জন্য আমি এটার উপরে সাদার উপরে পারফেক্টলি কালারটা আসবে, তাই আমি এভাবে লিখে নিচ্ছিলাম। আর এটা দেখলাম যে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা ফুল ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই কার্ডের ডিজাইনটা কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।